আমি বাজি ধরে বলতে পারি এরকম ভিডিও এর আগে আপনারা কখনোই দেখেননি। এর কারণ হচ্ছে যখন এই মাছ ধরা শুরু করা হয় তখন হয়তোবা আপনারা অনেকে ঘুম থেকেই উঠতে পারেন না, খুব ভোরে ভোরে এই মাছগুলা ধরতে হয়। এর প্রধান কারণ হচ্ছে যখনই নদীতে জোয়ার চলে আসে তখন আর এই মাছগুলা ধরা সম্ভব হয় না। বছরের পর বছর ধরে এই পদ্ধতিতে গ্রাম বাংলার মানুষেরা মাছ ধরে আসতেছে। আজকে এই মাছের ভিডিও করব বলে আমরা সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে বাসার থেকে বেশ দূরে চলে আসছি আমরা এখানে এই ভিডিও করার জন্য। দেখেন আস্তে আস্তে আমরা একটা গলদা চিংড়ি পেয়ে গেলাম, যদিও এর একটু ছোট সাইজের গলদা চিংড়ি। ওনাদের কাছে যখনই আমি জিজ্ঞাসা করি এর চাইতে বড় মাছ কি পাওয়া যায়নি, তখনই হচ্ছে আমার একটা জাগ উঠায় দেখায় যে এইটার ভিতরেই হচ্ছে চিংড়ি মাছগুলা থাকে, আর এর চাইতে অনেক বড় বড় সাইজের চিংড়ি মাছ এইখানে পাওয়া যাবে, মানে এই জাকে পাওয়া যাবে। এই পদ্ধতিতে মোটামুটি বলতে পারেন নদীর পার ঘেঁষা যাদের বাড়ি তারা সবাই এই পদ্ধতিতে মাছ ধরে থাকে। মোটামুটি এই পদ্ধতিতে দেখা যায় যে অনেক কম টাকা ইনভেস্ট করে অনেক ভালো টাকার মাছ তারা পায়, এই জন্যই তারা এইগুলা ধরে। আর যেহেতু নদীর মাছ, এই মাছের অনেক চাহিদা থাকে, মাছও অনেক চওড়া দামে তারা বিক্রি করতে পারে। তো মোটামুটি ওনাদের জাগ টানা শেষ হয়ে গেছে। এখানে যেই কচুরি পানা ছিল এগুলা সব বের করে ফেলছে, বের করে জাগগুলারে টোটাল সুন্দরভাবে টেনে ফেলছে। এখন হচ্ছে এখানে যত ধরনের গাছের লতা পাতা ডালা দিয়ে রাখছিল ওইগুলার হচ্ছে সরাই দিতেছে আস্তে আস্তে, যাতে করে হচ্ছে জালটারে আরো সামনে নিয়ে আসতে পারে। তো প্রথম ধাপে এইগুলা করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে মাছগুলারে বেছে বেছে ধরা হইতাছে। প্রথমে জাল থেকে নদীর গুড়া মাছগুলারে আলাদা করে রাখবে, তারপরে হচ্ছে বড় মাছগুলারে ধরা হবে। আলহামদুলিল্লাহ আমরা প্রথমে একটা ঝলক পেয়ে গেছি যে এইখানে অনেক পরিমাণের মাছ আছে। আর চিংড়ি মাছের কথা কি বলবো, আপনারা এই জাস্ট একটু দেখেন তাইলেই বুঝতে পারবেন যে এখানে কত পরিমাণের চিংড়ি মাছ থাকে। আজকে আমাদের এইখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে এইখান থেকে বেশ কিছু ইউনিক মাছ রে কালেক্ট করে নিয়ে আমাদের ট্যাঙ্কে রাখা। তো যেহেতু ভাবলাম এইখান থেকে মাছ নিব, এটার ভিডিওটাও করে ফেলি আপনাদের জন্য। নদীতে বিশেষ করে সবচাইতে বেশি সংখ্যক উঠে হচ্ছে পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস মাছ। যদিও এই মাছের টেস্ট হচ্ছে আমাদের পুকুরে করা পাঙ্গাস মাছের চাইতে অনেক আলাদা, এগুলার দামও অনেক বেশি। আজকে আলহামদুলিল্লাহ ওনারা সবাই অনেক বেশি খুশি, কারণ হচ্ছে তাদের এক্সপেকটেশনের তুলনায় অনেক বেশি মাছ পাইছে। আর আমরাও সার্থক আপনাদেরকে এতগুলা মাছ একসাথে দেখাইতে পাইরা। মোটামুটি ওরা অনেক মাছ পাইছে এখানে। আমরা এখান থেকে বেশ কিছু মাছ হচ্ছে আমাদের ফার্মের জন্য নিয়ে যাব, বিশেষ করে বড় বড় চিংড়ি মাছগুলারে নিয়ে যাব দেখার জন্য যে এই মাছগুলাকে আমাদের ফার্মে সার্ভাইভ করতে পারে কিনা। এছাড়াও একটা মাছ আমরা বেশ কিছুদিন যাবৎ খুঁজতেছিলাম, ওই মাছটাও পাওয়া যায় কিনা এটার জন্য আমরা অপেক্ষায় আছি। এখন পর্যন্ত যদিও একটা ওই রকম মাছ দেখতে পাচ্ছি না। ওই মাছগুলো হচ্ছে যখনই জাল টানা হয় তখন নাকি উপরের দিকে ভেসে থাকে। তো আজকে আমরা একটা ওই রকম ভাবে ভাষা দেখতেছিলাম না। ওই মাছটার নাম হচ্ছে পাফার ফিশ, যেটা হচ্ছে আমাদের লোকাল ভাষায় বলা হয় পটকা মাছ। তো আপনাদের এলাকায় কি নামে ওই মাছটা ডাকা হয় অবশ্যই জানাবেন, আর আপনাদের অঞ্চলে যদি ওই মাছ থাকে তাহলে অবশ্যই জানাবেন। যেহেতু আমরা আজকে একটাও পাফার ফিশ পাইনি, এজন্য সত্যি আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। যাই হোক, পাফার ফিশ না পাওয়ার পরেও আমরা বেশ কিছু এইরকম মাছ পাইছি যে মাছগুলারে হয়তো বা এর আগে আপনারা কখনোই দেখেননি। আর এইখানে হচ্ছে এত পরিমাণের চিংড়ি মাছ ছিল যেটা দেখার পরে আমার মাথা নষ্ট হয়ে গেছিল। ইচ্ছা করতেছিল সব মাছগুলারে নিয়ে যাই আমাদের ফার্মের জন্য। পরে ওইখান থেকে বেছে বেছে কিছু ইউনিক মাছ আমরা নিয়ে নেই আমাদের ফার্মের জন্য। আর বেশ কিছু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিছি, যেগুলার ভিতরে কিছু মাছ আছে যাদের হচ্ছে পেটে ডিম আছে। তো দেখা যাক আমরা ওই মাছগুলারে হ্যাচিং করাইতে পারি কিনা। দেশীয় গলদা চিংড়ি মাছ হ্যাচিং করানোর ইচ্ছা আমার বহুদিন যাবতই চলতেছিল মনে। তো ফাইনালি আজকে আমরা মাছগুলারে সংগ্রহ করে ফেলছি, এখন শুধু অপেক্ষা হ্যাচিং করানোর। তো হ্যাচিং করার ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাদের পেজের সাথে যুক্ত হয়ে যান। আর এই সেম নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আলভিস ওয়ার্ক। কারণ হচ্ছে ওইখানেই আমরা আগে ভিডিওগুলা দিব আমাদের চিংড়ি মাছের, বিশেষ করে আমাদের মাছ রিলেটেড ভিডিওগুলো আমরা ওইখানেই আপলোড দিই। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।